ক্রমবর্ধমান যুদ্ধচাপ ও জনবলের ঘাটতি এই দুই সংকেতেই নতুন করে উদ্বেগ বাড়ছে ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক করেছেন দেশটির সেনাপ্রধান নিজেই। মার্কিন মিত্র ইসরায়েলের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের চাপ। গাজা, লেবানন ও ইরানকে ঘিরে টানা সংঘাত চালাতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। এমন পরিস্থিতিতে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির স্পষ্ট জানিয়েছেন, এই চাপ ও জনবলের ঘাটতি অব্যাহত থাকলে বাহিনী নিজের ভেতরেই ধসে পড়তে পারে। মন্ত্রীদের উদ্দেশ্যে তিনি অন্তত 10টি সতর্ক সংকেত তুলে ধরেছেন। তার মতে, পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে বাধ্যতামূলক সামরিক সেবা আইন, রিজার্ভ ডিউটি আইন ও সেবার মেয়াদ বৃদ্ধির মতো সিদ্ধান্ত প্রয়োজন। এসব বাস্তবায়ন না হলে খুব শিগগিরই আইডিএফ নিয়মিত অভিযান পরিচালনার সক্ষমতা হারাতে পারে, এমনকি রিজার্ভ ব্যবস্থাও ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে 2025 সালের অক্টোবরের যুদ্ধবিরতির পর দীর্ঘদিন শান্ত থাকা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা আবার শুরু হয়েছে। বিশ্লেষকরা এটিকে চলমান সংঘাতের বড় মোড় হিসেবে দেখছেন। অন্যদিকে লেবানন সীমান্তে ইসরায়েলি সরকারের কৌশল নিয়েও দেশটির ভেতরেই প্রশ্ন উঠছে। দীর্ঘমেয়াদী সংঘাত সৈন্যদের মানসিক ও শারীরিক সক্ষমতা কমে যাওয়ার বিষয়টি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে সেনাপ্রধান। সব মিলিয়ে বহুমুখী চাপের মুখে ইসরায়েলি সামরিক বাহিনীর সক্ষমতা ও স্থিতিশীলতা এখন বড় চ্যালেঞ্জের মুখে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী।